সম্পাদ্য 2-এ বলা হয়েছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। মনে করি ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ কোণ এক্স এবং অপর দুই বাহুর অন্তর ডি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। যে কোনো রশ্মি বিই থেকে ভূমি এ এর সমান করে বি সি অংশ কাটি। বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে একটি কোণ আঁকতে হবে। বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সি বি এফ কোণ আঁকি। বি এফ রশ্মির থেকে ডি এর সমান করে বিডি অংশ কাটি। বিএফ রশ্মি থেকে ডি এর সমান করে বিডি অংশ কাটি। সি এবং ডি যোগ করি। এবার সি ডি এফ অর্থাৎ এই কোণ, এখানে যে কোণ উৎপন্ন হয়েছে এই কোণের সমান করে সি বিন্দুতে একটি কোণ আঁকতে হবে। সি বিন্দুতে কোণ সিডিএফ এর সমান করে ডিসিজি কোণ আঁকি। মনে করি বিএফ রশ্মিকে সিজি রশ্মি পরস্পর এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। প্রথম থেকে আরেকবার দেখি। সম্পাদ্য 2-এ বলা ছিল ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর অন্তর দেয়া আছে। মনে করি ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ কোণ এক্স এবং অপর দুই বাহুর অন্তর হচ্ছে ডি। ত্রিভুজটি আঁকতে হবে। যে কোনো রশ্মি বিই থেকে ভূমি এ এর সমান করে বিসি অংশ কাটি। বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সি বি এফ কোণ আঁকি। বিএফ রশ্মি থেকে ডি এর সমান করে বিডি অংশ কাটি। ডি এবং সি যোগ করি। এখন সি বিন্দুতে সিডিএফ এই কোণ এর সমান করে ডিসিজি কোণ আঁকি। এই কোণটি আঁকি, ডিসিজি কোণ আঁকি। মনে করি বিএফ রশ্মিকে সিজি রশ্মি এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ।